আগের পর্বে আমরা উপরের অংশগুলো মার্ক আপ করে নিয়েছিলাম। আমরা এই ইমেজগুলো আগে নেয়নি আসলে, ঠিক আছে এখন নেব না, পরে নেব। কীভাবে ইমেজগুলো নিতে হয় আপনারা জানেন। আমি এখন এই কোটেশন এরিয়াটা মার্ক আপ করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি এই সাইডে 2 কলাম ছেড়ে দিব আর এখানে 2 কলাম ছেড়ে দিব, অর্থাৎ 2 এর 2 4 আর মাঝখানে আমরা 8 নিব। যাই হোক, আমরা মার্কআপে যাই। এখন সেকশন ডট, এটা কোটেশন এরিয়া, কোটেশন এরিয়া মধ্যে কন্টেইনার, তারপরে রো, তারপরে হচ্ছে কল এসএম অফসেট 2, অর্থাৎ আমরা প্রথমে 2 কলাম ছেড়ে দিলাম ডট, ওখানে আমি আর একটা ক্লাস নিচ্ছি কল এসএম 8, আর বাকিটা লেখা দরকার নাই। আচ্ছা, আমি এই পর্যন্তই যাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে আমরা যেটা নিব সেটা হলো, এটা তো থাকবে সব জায়গায়, অর্থাৎ আমরা এর মধ্যে একটা h2 নিয়ে নিব। h2, তার মধ্যে আছে what client says, আর এর নিচে আমরা লিখব হচ্ছে কোটেশনের এই স্লাইডারের নাম কি দিব, এখানে একটা আউল ক্যারোসেল স্লাইডার তৈরি করব। এখানে দেখেন 3টা ডট ডট আছে, এটা স্লাইড হতে থাকবে। তাহলে আমরা এখানে হচ্ছে কোটেশন স্লাইডার লিখতে পারি। কোটেশন স্লাইডার, তারপরে সিঙ্গেল স্লাইড, সিঙ্গেল সিঙ্গেল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন। তারপরে কি আছে দেখে নিই, তারপরে আছে একটা প্যারাগ্রাফ, ডট প্যারাগ্রাফ প্লাস একটা h3, এটা তো ক্লাস না, একটা প্যারাগ্রাফ একটা h3। এর মধ্যে আমরা এটা কপি করে নিলাম, এবং এই যেটা h3 অর্থাৎ এই নামটা আমরা নিয়ে নিব এখানে h3। এই সিঙ্গেল কোটেশন আমরা 3টা করে দেব। ওটা কপি করে নিতে হবে, যেহেতু রেকর্ড হইতেছে সেহেতু 2 3, এটা মার্কআপ হয়ে গেল। আমরা দেখে নিই কি অবস্থায় আছে। এই যে কোটেশনগুলো, এটা একটা দেখা যাবে। আমরা স্লাইড তৈরি করব, তার আগে আমরা একটা কাজ করে দিই। এখানে আমরা লিখি, এখানে আমরা টেক্সট সেন্টার করে দিলে সবগুলো টেক্সট সেন্টার হয়ে যাবে। এই যে এনিওয়েজ, তারপরে আমরা যে অংশটা করব সেটা হলো কোনটা, কই, এই যে এটা গ্যালারি, একটা গ্যালারি। তো আমরা এটাও একটা
আউল ক্যারোসেল দিয়ে করব। আউল ক্যারোসেলের মধ্যে আবার লাইট বক্স দিব, এবং পরবর্তীতে এটা কি করে অ্যানিমেটেড করতে হয়, অর্থাৎ ক্লিক করলে ফেড ইন হয়ে আসবে, উপর থেকে আসবে অথবা নিচ থেকে আসবে, এগুলো আমরা শিখবো যে কি করে দিতে হবে। যাই হোক, আমি নর্মালি এটা মার্ক আপ করি, তারপরে দেখা যাক কি হয়। সেকশন ডট, আমরা এটাকে গ্যালারি এরিয়া ধরতে পারি, গ্যালারি এরিয়া। তারপর এটাকে একটা স্লাইডারের মধ্যে নিব, তার মানে আমরা দিতে পারি গ্যালারি স্লাইডার। গ্যালারি স্লাইডার, এবং এর মধ্যে তাহলে আমরা সিঙ্গেল, যেহেতু লাইট বক্স হবে, এটা ক্লিক করলে পপ আপ হবে, লাইট বক্স হবে, আপনার লাইট বক্স দেখেছেন, এই জন্য আমরা এটার নাম দিতে পারি সিঙ্গেল লাইট বক্স, সিঙ্গেল লাইট বক্স। এবং এর মধ্যে আমরা সিঙ্গেল লাইট বক্সের মধ্যে ক্লিক করলে যেহেতু ওপেন হবে, তাহলে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আচ্ছা, এটা আমরা এই পর্যন্ত নিয়ে নিই, দেখা যাক কী হোক। এই যে এর মধ্যে সিঙ্গেল প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইমেজের জন্য এইটা থাকবে, অর্থাৎ এর মধ্যে আমি নিতে পারি এখন অ্যাঙ্কর ট্যাগ এই স্যার ইএফ এর মধ্যে আমরা যে ইমেজটা দিব, অর্থাৎ আমাদের এখানে দেখি কিছু ইমেজ আছে, একটা ইমেজ দিয়ে রাখি, লোগো নাকি স্লাইডার ওয়ান, সাপোজ ইমেজ ফোল্ডারের মধ্যে স্লাইডার ওয়ান দিই, স্লাইডার ওয়ান ডট। আচ্ছা, এইগুলো না দিয়ে আমরা এখানে যে ইমেজগুলো আছে এগুলোই তো দিতে পারি। এই যে এটা নিয়ে নিই, এটা বড় বড় অবস্থায় যে অবস্থায় আছে ওটাই নিই। এই যে এটা আমরা সেভ করি, সাইজ বেশ বড়ই হয়, 332। আমরা কোয়ালিটি একটু কমাই দিই, 40। আমাদের এখানে ওয়ার্ক 42 ডায়মন্ড ইমেজ ওয়ান্ডার জেপিজি। আচ্ছা, এটা হলো, পরেরটাতে যাই, ডাবল ক্লিক করি, এটাও সেভ করি, এটা আমরা 2 নাম 2 দিই, 2। এবং এরপরে যেটা আছে এটা, অনেক বড়, অনেক বড়। আচ্ছা, যাই হোক, কারণ হলো যে বড় ইমেজ ওখানে যারা আপলোড করবে তাই তো হবে। এখন এটার সাইজ আমরা কমাই দিতে পারি কিছু, 1200 করি, আর হাইট যা হয়। এটাকে আমরা 3 নাম দিই, 3। এবং আর একটা আছে এটা, এটাও বেশ বড়, সমস্যা নেই। এটা
4 আমাদের তাহলে যেটা শো করবে ওই ইমেজগুলো সব সমান সাইজ করে দিতে হবে। তো আমরা ওটা প্রপার্টি লিখব, তখন এখানে 1.jpg যখন ক্লিক করবে তখন এই ইমেজটা ওপেন হবে এবং এর মধ্যে যেটা যেটা হলো যে এই যেটা এখানে শো করতেছে সেটা যেটা এখানে এটা শো করবে সেটা আমরা এখানে লিখব। অর্থাৎ এখানে আমরা স্ট্যাকের মধ্যে g/1.jpg এটা এটা ক্লাস দিয়ে দিই, বুটস্ট্র্যাপের ক্লাস ইমেজ রেসপন্সিভ ওয়াটারে যা কিছু আপনারা লিখতে পারেন। কিন্তু আমরা যেহেতু এটা লাইট বক্স করবো এখানে আমাদের আরও কিছু কাজ আছে। তার মধ্যে যেমন আমরা একটা টাইটেল দিতে পারি, যেহেতু একটা গ্যালারি হবে অর্থাৎ একটার পর একটা নেক্সট ক্লিক করার অপশন আমরা রাখবো, সেজন্য এখানে একটা আমরা টাইটেল দিতে পারি। টাইটেলে কি দিব, দিস ইজ ইমেজ 1। নাম্বার 1 সাপোজ এটা টাইটেলের পরে আমরা আর একটা জিনিস দিতে পারি, সেটা হলো এর একটা ক্লাস দিতে হবে, যে ক্লাস ধরে আমরা আর কি লাইট বক্স কল করব, অর্থাৎ ক্লিক করলে ওপেন হবে। তো ক্লাসের নাম আমরা দিতে পারি, কি দেওয়া যায়, গ্যালারি লাইট বক্স, গ্যালারি লাইট বক্স। তারপরে আমরা একটা ইফেক্ট দিব, যেহেতু আমাদের এখানে আমরা যে ফাইলগুলো নিয়েছি দেখেন, আমরা লাইট বক্সের জন্য ম্যাগনিফিক পপ আপ এই ফাইলটা আমরা নিব। এটা আপনারা ম্যাগনিফিক পপ আপ নামে গুগলে সার্চ করলেই এই প্লাগইনটা পেয়ে যাবেন। এখান থেকে দুইটা ফাইল নিতে হবে ওই ফোল্ডার থেকে, ম্যাগনিফিক popup.min.css এবং ম্যাগনিফিক popup.min.js যেটা নিচে আছে। এবং আমরা যেহেতু অ্যানিমেটেড করব সেহেতু animated.css, আপনারা animated.css দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন ফাইলটি। আর দেখেন আমরা নিচে এই যে ম্যাগনিফিক পপআপ নিয়ে নিয়েছি। যাই হোক, আমরা যেটা করতেছিলাম সেটা করি। এই জন্য একটা ইফেক্ট অ্যানিমেটেড ইফেক্ট দিব। এই জন্য আমরা জানি অ্যানিমেটেড ইফেক্ট কীভাবে দিতে হয়, আপনারা জানেন এটা। ডাটা ইফেক্ট ইকুয়াল টু আমরা এটা কি দিব, জুম ইন দিই। অনেক আছে অ্যানিমেটেড সিএসএস এর মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, আপনার ইচ্ছা মতো আপনি ইফেক্ট দিতে পারেন। আমরা এখন জুম ইন এটা দিয়ে দিলাম। আমরা জাস্ট এখন মার্ক আপ করতেছি, পরবর্তীতে আমরা এগুলো করব। এটা স্লাইডারও করব এবং লাইট বক্সও করব, একসাথে কয়েকটা অপশন থাকবে এই জায়গায়। এবং এটা ক্লিক এরপরে যাতে মাউস নিয়ে গেলে একটা কিছু আসে, অর্থাৎ মাউস এর উপরে নিয়ে গেলে যাতে ক্লিক মানুষ বুঝে যে হ্যাঁ এখানে ক্লিক করা যায়, এজন্য আমরা এখানে কিছু একটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি দিতে চাই তাহলে এর ইমেজের উপরে দিয়ে দিই একটা আইকন দিয়ে দিতে পারি, সার্চ আইকন। হ্যাঁ, তাহলে আমরা ফন্ট অসাম ইউজ করি, এর মধ্যে ক্লাস এফএ সার্চ, আমরা যে এটা লিখি তাহলেই হবে। হ্যাঁ, এখন এটা তো শেষ। সিঙ্গেল লাইট বক্স আমরা ওখানে 4টা আছে, আমরা 5-6টা নিয়ে নিই। ও, এটা কপি করতে হবে।
3 4 5 6 7 8 8টা নিলাম, আমরা শো করাবো 4টা। আচ্ছা, এটা হলো এই পর্যন্ত হয়ে গেল। এখন দেখেন এখানে যেহেতু ইমেজ নিয়ে নিয়েছি সেহেতু ইমেজগুলো এখানে দেখাবে, এই যে ইমেজগুলো দেখাই দিতেছে। যাই হোক, এগুলো এইভাবে দেখাবে না, আমরা এইভাবে মার্ক আপ করতেছি, পরবর্তীতে এটা সব ঠিক করে ফেলবো। তারপরে আমরা আর একটা এরিয়া নিব, যে এরিয়ার মধ্যে এই জিনিসগুলো থাকবে। তো আর একটা সেকশন, আর কয়টা সেকশন আছে? 2টা 3টা। এটা খুব বেশি টাইম লাগবে না। তারপরে আমরা স্টাইল করব এবং অনেক কিছু শিখবো। এখানে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে যেগুলো আপনারা শিখতে পারবেন এখান থেকে। এই যে এইবার এটা তৈরি করা শিখবো, এটা তৈরি করা শিখবো, এখানে লাইট বক্স এবং স্লাইডার একসাথে কিভাবে তৈরি করতে হয় এটা শিখবো, এখানে কিছু ইফেক্ট দেওয়া শিখবো, এখানে আইকনগুলো এই যে রোটেট করা এগুলো শিখবো। অনেক অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখবো আর কি এখান থেকে। তো যাই হোক, দেখি কত মিনিট হয়েছে, যদি বেশি হয়ে যায় পরবর্তীতে আমরা এই 3টা জিনিস করে ফেলবো। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই 3টা মার্ক আপ করবো এবং স্টাইল করব। এবং এই মার্ক আপ বেশ, দেখেন এখানে এ আছে, এখানে এইটুক মাত্র দাগ আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এটা বিফোর আফটার দিয়ে করব। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বাই।